আচ্ছা চলেন ক্লাস করি আমরা। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি হিরণময় ভাই। ভাই কিছু দেখাবেন? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার করেন যে কোনো একজন যে মোটামুটি স্মার্ট কাজ করতে পারবেন। সে আজকে হলো আমরা লোকাল এসইও নিয়ে গুগল মাই বিজনেস নিয়ে কথা বলবো। তো গুগল মাই বিজনেস নিয়ে কথা বললে একটু প্রবলেম ক্রিয়েট হবে। আর আমার যতগুলো ইমেল আছে প্রত্যেকটা ইমেলে গুগল মাই বিজনেস ক্রিয়েট করা হয়ে গেছে, আমি আর বানাইতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের মধ্য থেকে একজন হচ্ছে ওপেন করেন, আমি গুগল মাই বিজনেসটাকে হচ্ছে মানে আপনাদের দ্বারাই করাবো এবং সবাই শিখে ফেলবেন এবং অ্যাসাইনমেন্ট দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং আপনার ফাইবারে এটা ভালো ডিমান্ড আছে এবং এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সাথে আসলে গুগল মাই বিজনেস ম্যানেজমেন্ট থাকে। তো খুবই একটা ক্লিয়ার রেজাল্ট। তো আমাকে একটু জানান কে স্ক্রিন শেয়ার করবেন। আসছেন তো মাত্র 4 জন, কে স্ক্রিন শেয়ার করবেন? হ্যালো, আমাকে শুনতেছেন? কেউ কথা বলেন, এটা কোনো কথা হইলো? আমার করা আছে গুগল মাই বিজনেস, করতে পারবো না। তো যাদের অনেকগুলো খোলা যায়। আচ্ছা, কে কি করতে পারবেন নাই তো? আচ্ছা আমি তাহলে দেখাই, যতটুকু দেখানো পসিবল হয়। গুগল মাই বিজনেসটা খুব ইম্পর্টেন্ট বর্তমানে। তো আমরা হচ্ছে ভাইয়া এটা অনেকবার করার ট্রাই করছি কিন্তু নাম্বার ভেরিফাই করতেই চায় না। হ্যাঁ এটাই একটা প্রবলেম, এটা আমিও ফেস করতেছি আসলে। আমার তো নাম্বার ভেরিফাই এমনি হয়েছে কিন্তু যে লোকাল মাই বিজনেস দোকানের নামে করতে চাইছিলাম ওইটা হয় নাই। ও ও এক মিনিট। হ্যাঁ ওই টুলটা একটু ঝামেলা করে, মানে সবসময় কাজ করে না, যার কারণে ওটা আমরা কাউকে রিকমেন্ডেশন করি নাই। তারপরে যদি কেউ লাগে ওই যে নাম্বার দিলে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা আমার স্ক্রিন দেখতেছেন? স্ক্রিন তো দেখা যাচ্ছে না। কি বলেন, স্ক্রিন শেয়ার করিনি? আচ্ছা স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা এখন দেখতেছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল মাই বিজনেস বা লোকাল এসইও বলে। আমরা দুইটা পার্টে ক্লাসটা করব। আজকে ক্লাসে আমরা গুগল মাই বিজনেস নিয়ে কথা বলবো এবং সামনের ক্লাসে আমরা গুগল সাইটেশন আর একটা জিনিস ওইটা নিয়ে কথা বলবো এবং তারপরে যে আমরা হচ্ছে আপনার ই কমার্স এসইও তে চলে যাবো। তো প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলছি গুগল মাই বিজনেস কিভাবে সেট আপ এবং অপটিমাইজেশন করতে হয় সেটা নিয়ে। তো আমি একটু যদি ফাইবারে আপনাকে দেখাই এই জিনিসটা কি। ফাইবার জিএমবি
হ্যাঁ দেখেন জিএমবি র্যাঙ্কিং বর্তমানে এটা ভেরিফিকেশন করতে ঝামেলা হচ্ছে। এই যে আই উইল অপটিমাইজ গুগল মাই বিজনেস প্রোফাইল ফর লোকাল এসইও এন্ড জিএমবি ম্যাপস। এইটা হচ্ছে করা হচ্ছে, আপনাদেরকে শেখাবো আজকে যে কিভাবে গুগল মাই বিজনেস হচ্ছে আপনি সেট আপ করতে পারেন। এরপরে দেখেন 1000 ম্যাপ সাইটেশন, এই সাইটেশনটা আবার আলাদা একটা পার্ট, এটা আমি সামনে ক্লাসে দেখাবো সাইটেশন কিভাবে করতে হয়। আর এটা হলো গুগল মাই বিজনেস অপটিমাইজ কিভাবে তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়, এটা দেখাবো। অনেকই কাজ করতেছে দেখেন, এই স্কিলটি আপনাদের কাছে শেখাবো আজকে যে গুগল মাই বিজনেস কিভাবে তৈরি করতে হয়। দ্যাটস ইট, আর কিছু না। এই যে জিএমবি অপটিমাইজেশন। আচ্ছা, তো চলেন শুরু করি। তো এখানে আমরা সার্চ করবো হচ্ছে গুগল মাই বিজনেস, এটাতে সার্চ করবো। তারপরে দেখবেন যে এরকম চলে আসবে লিস্ট, গেট লিস্ট অন গুগল, গুগল বিজনেস প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ম্যানেজ নাও বা সাইন ইন ক্লিক করে আমরা ম্যানেজ নাও ক্লিক করতেছি। তো আমার একটা করা আছে এই ইমেইলে, এখন এইটা আসতেছে হিরণ ভাই, এক ইমেইলে তো দুইটা করা যাচ্ছে না, আপনি তো বলেন দুইটা করতে। হিরণ আর ভাই, এক মেইল 5টা করা। তো আমার তো দিতেছে না। এখান থেকে নিউ প্রোফাইল ক্রিয়েট করতে, নিউ সেটা কই আবার নিয়ে করবো? আচ্ছা, তো আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে ম্যানেজে যাচ্ছি। ম্যানেজ থেকে এইখান থেকে যেটা করতেছি সেটা হচ্ছে যে থ্রি ডট থেকে এই যে অ্যাড এ নিউ বিজনেস প্রোফাইল, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবো। আর আপনারা যখন নতুন আসবেন একটা জিমেল দিয়ে, তখন এইরকমের একটা ইন্টারফেস আসবেন। আসার পরে এখানে আপনার বিজনেসের নাম দিবেন অথবা আপনার নিজের নাম দিবেন। যেমন ধরেন আমি যদি সার্চ করি যে শেখ রবিউল ইসলাম, তো দেখেন আমার সমস্ত ইমেজ, তারপরে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া, আর এই যে আমার গুগল মাই বিজনেসটা দেখাচ্ছে। এটা অনেক আগের করা। তো এইটা হচ্ছে আপনাদেরকে দেখাবে এরকম যদি নিজের নামে করেন। আবার যদি দেখেন যে সার্চ করতেছি যে MSB একাডেমি, তো দেখেন এইটা হচ্ছে কোম্পানির জন্য, দেখেন এই যে পড়ছে কোম্পানি ডিটেলস। তো এগুলো হচ্ছে গুগল মাই বিজনেস। তো আমরা এরকম একটা লোকাল এসইও গুগল মাই বিজনেস করতে পারি এবং করবো আমরা আজকে। তো এখানে আসলাম এবং এখানে বিজনেস এর নেম দেব। তো আমাদের যা ধরেন এমআইটি দিলাম, এমআইটি, এবং ক্রিয়েট করলাম। বিজনেস এর ক্যাটাগরি এটা ধরেন হচ্ছে এডুকেশন, এডুকেশন সেন্টার। তারপরে হচ্ছে নেক্সট, এটা আপনার বিজনেসের সাথে যেটা ধরে সেটা দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার এটা কি হচ্ছে কাস্টমার আপনার অফিসের স্টোরে এসে ভিজিট করে কিনে কিনা না, তো নো দিবেন, স্টোর ইয়েস দিবেন। হোয়ার ডু ইউর সার্ভ ইউর কাস্টমার অপশনাল, এখানে আপনার সিলেক্ট করতে পারেন এরিয়া, আপনার সার্ভিস আসলে কোন জায়গায় দেয়। তো আমি দিচ্ছি ফরিদপুর বাংলাদেশ এবং নেক্সট। এবং এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, যেটা আসলে ওটিপি আসে আসলে। তো 016167112 ওয়েবসাইট দরকার নেই, আমরা হচ্ছে নেক্সট। তো এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ, স্টেট দিব। আমরা আমার লোকেশন গুলো দিয়ে দিলাম, আপনি আপনার ক্লায়েন্টের কাছে জেনে দিবেন এবং নেক্সট। এইখানে ভেরিফিকেশন আসছে, একটা হচ্ছে বিজনেস ভেরিফিকেশন, একটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। তো ফোন নাম্বার ভেরিফিকেশন দেখে হয় কিনা, এটা হয় না সচরাচর, দেখি যদি কপাল ভালো হয় হয়ে যেতে পারে। কোড দেখে এই নাম্বার আসে কিনা, 01616 700
12 27, ঠিক আছে, দেখি কোডটা আসে কিনা। ওয়াও, কোডটা তো চলে আসছে হিরণময় ভাই। 73 41 21। ওয়াও, ভেরিফাই, ইউ আর নাও ভেরিফাইড, নেক্সট। তো এরকম অনেক সময় হচ্ছে ভেরিফিকেশনটা করা যায় না, দেখবেন যে ভেরিফিকেশন কোনো কোড মোড আসতেছে না, যেটা আমিও কয়েকদিন ধরে ফেস করতেছিলাম, কিন্তু এখন কিন্তু হয়ে গেল। তো এরকম আপনি হচ্ছে করতে পারেন। তারপরে ইওর সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন, তা আপনি এখান থেকে অ্যাড সার্ভিস দিবেন, ধরেন এসইও কোর্স, এটা অ্যাড করবো। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং, দিয়ে দিলাম। তো নেক্সট। এখন কতক্ষণ খোলা থাকে আমাদের বিজনেস, তো আমাদের যেহেতু অনলাইন বিজনেস সবসময় খোলা থাকে। আপনি যদি টাইম সেট করতে চান যে এত সময় থেকে এত সময়, সেট করতে পারবেন। নেক্সট। তো টাইমটা দিয়ে দিতে হবে 24 ঘন্টা, 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 নেক্সট। আচ্ছা, অ্যাড এ মেসেজ, আমাদেরকে কি গুগল মাই বিজনেস থেকে সরাসরি মেসেজ করতে পারবে? হ্যাঁ, অ্যাকসেপ্ট মেসেজ টিক চিহ্ন দেওয়া থাকবে, নেক্সট। আমাদের এখানে আমাদের বিজনেস সম্পর্কে লিখতে হবে, তো আমি একটু মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের এটা লিখে নিয়ে আসতেছি। মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, এখান থেকে আমাদের বিজনেসের যে অ্যাবাউট সেকশনটা আছে, ওই অ্যাবাউটটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাবাউটে যাচ্ছি, এখানে এই যে হচ্ছে আমাদের বিজনেস সম্পর্কে লেখা আছে, এখান থেকে আমরা কপি করে দিয়ে দিলাম আমাদের বিজনেসের অ্যাবাউট ডেসক্রিপশন, নেক্সট। এখানে আমাদের বিজনেসের কিছু ইমেজ দিতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব এবং আমাদের বিজনেসের কিছু ইমেজ নিব। এখানে যাচ্ছি, এখান থেকে হচ্ছে ডকুমেন্টেশন, ফটো, মাইন্ডসেট আইটি, এখান থেকে হচ্ছে আমরা এইটাকে ধরেন দিচ্ছি। আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে, নেক্সট। তো এটা এখন কি আমরা অ্যাড করবো কিনা, মানে অ্যাড দিব কিনা, এই সাথে না, স্কিপ করে দেবো, ওয়ার্ক স্পেসে নিব না। Your edit will be visible once you're verified, continue. তো আমাদের এটা চলে আসতেছে। তো গুগল ইজ প্রসেসিং এর ভেরিফিকেশন, ইট মে টেক আপ টু 5 ডে। তো 5 দিন পর্যন্ত সময় নিতে পারে আমাদের এটা ভেরিফিকেশন কমপ্লিট হতে, যদিও আমাদের এটা ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে, মানে আমাদের কোড আসছিল এবং ভেরিফাই করছে, এখন এটা প্রসেসিং এ আছে, এটা 5 দিনের মধ্যে এটা ভেরিফাই হবে। তো আমরা প্রথমত পাচ্ছি এডিট, এখান থেকে আমরা যে কোনো জিনিস এডিট করতে পারবো। আমরা এডিটে ক্লিক করলাম, এখানে আমাদের বিজনেসের নামটা আমরা এমআইটি দিছিলাম। তো আমরা এখন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট দিয়ে দিচ্ছি, মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট সেভ, মানে আপনি যে কোনো সময় এটা কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। তো মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, আর বিজনেস ক্যাটাগরি হচ্ছে এডুকেশন সেন্টার, আর ডেসক্রিপশনে হচ্ছে আমাদের কোম্পানি সম্পর্কে ডিটেলস দেওয়া হলো। ওপেনিং ডেট কত সালে ওপেন হয়েছে, তো এখানে হচ্ছে 2022 ওপেন হয়েছে, মান্থ হচ্ছে ছিল ফেব্রুয়ারি এবং ডে ছিল ধরেন টুডে, এবং এটা সেভ করে দিলাম। আচ্ছা, তো আমাদের হয়ে গেল। আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে। তো আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটা কপি করব এবং এইখানে এসে আমি হচ্ছে অ্যাড করে দেবো ওয়েবসাইট। তো অ্যাড হয়ে গেল। তো আমাদের লোকেশন, নো লোকেশন ডেলিভারি এবং হোম ডেলিভারি সার্ভিস, আমাদের আসলে কোনো স্পেসিফিক লোকেশন আসলে আমরা দেই নেই, যেটা এরিয়া হবে। তবে সার্ভিস এরিয়া হচ্ছে আপনার হচ্ছে ফরিদপুর বাংলাদেশেও আছে, আর বিজনেস লোকেশনটাও আমরা দিয়ে দিতে পারবো, যদিও এটা দরকার নাই।
এখানে আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, এটা হচ্ছে একদম টার্গেটেড সিটি, সেভ করে দিলাম। তো চলে আসলো একদম টার্গেটেড আমার লোকেশন, সেভ। বলতেছে অ্যাড্রেস ক্যান নট বি ফাউন্ড ইফ the address you enter is correct. Adjust the map to the pinpoint to your business address and save. তো এটা অ্যাডজাস্ট করতেছি আমি, এইখানে আছে আমাদের, এইখানে ডান, এবং এখান থেকে আমি এখন সেভ করি, হ্যাঁ এটা সেভ হয়ে গেছে, সেখান থেকে মধ্যে পড়া। তো হয়ে গেল। তারা আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে বিজনেস লোকেশন শ্রীরামদেব নগর ফরিদপুর, এটা দিয়ে দেওয়া হয়েছে। আর সার্ভিস এরিয়া দিয়ে দিলাম ফরিদপুর বাংলাদেশ। ওপেনিং সবসময় আমাদের খোলা থাকে। স্পেশাল আওয়ার, এই স্পেশাল আওয়ার বলতে আসলে আমাদের বিজনেসে কিছু নাই, যদি ক্লায়েন্টের থাকে এরকম কিছু সেটা এখানে দিতে পারবেন। আর অ্যাড মোর আওয়ার, যেমন অ্যাক্সেস, ব্রেকফাস্ট, তারপরে ব্রাঞ্চ, ডেলিভারি, ডিনার, এরকম যদি কোনো ধরনের টাইম থাকে তাদের বিজনেসের, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। মোরে গেলে ফর দ্য বিজনেস, ফ্রম দ্য বিজনেস এখানে আপনি কিছু অ্যাড করতে পারবেন। আইডেন্টিফাই অ্যাজ উমেন ওন্ড দরকার নাই। অ্যাক্সেসিবিলিটি, আপনার যে এগুলা পডকাস্ট বা এগুলো আছে এগুলো আমাদের তেমন আসলে দরকার নাই, এগুলো আমাদের তেমন কোনো দরকার হয় না। তো আমরা মোটামুটি হচ্ছে এই বিষয়গুলো এডিট করতে পারলাম এখান থেকে। তো যে কোনো সময় আমরা এগুলো এডিট করতে পারবো। তো আমি এটা কেটে দিচ্ছি, আমাদের এডিট সম্পূর্ণ। তো আপনি চাইলে আপনার এই বিজনেসটাকে এডিট করতে পারবেন যে কোনো সময়। দেখেন আমাদের যে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট এডুকেশন সেন্টার, অ্যাড্রেস শ্রীরামদেব নগর ফরিদপুর, এত, হাওয়ার 24 ঘন্টা খোলা থাকে, ফোন নাম্বার এইটা, আর ওয়েবসাইট এইটা। তো আমাদের মোটামুটি হচ্ছে কিন্তু এটা কমপ্লিট, মানে আমাদের ইনফরমেশন গুলা কমপ্লিট, যেটা আসলে সবার কাছে অ্যাক্সেসিবল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রিভিউ। আমাদের বায়াররা বা স্টুডেন্টরা যদি কোনো ধরনের রিভিউ দেয় আমাদেরকে, তাহলে এইখানে আমরা দেখতে পারবো। বলা হচ্ছে যে ভেরিফিকেশন প্রসেসিং আছে, কোনো রিভিউ আমরা এখন দেখতে পারবো না। তো ভেরিফিকেশন প্রসেসিং শেষ হলে রিভিউ দিলে আমরা এখান থেকে রিভিউ গুলো দেখতে পারবো। মেসেজ, কেউ যদি গুগল মাই বিজনেস এর থ্রুতে আমাদেরকে কোনো মেসেজ করে, তাহলে আমরা এখান থেকে সেটা হচ্ছে দেখতে পারবো। এটা ভেরিফিকেশন প্রসেসিং আছে, 5 দিন লাগবে, দেখতেই পাচ্ছেন, 5 ডে। তারপরে হচ্ছে ফটো, এখানে আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের ফটো আমরা অ্যাড করতে পারবো। যেগুলো একটা কেবল অ্যাড করছে, যেটা পেন্ডিং আছে, এটা কমপ্লিট হয়নি, যার কারণে আমাদেরকে নেয় নাই। এখানে লোগো দেওয়ার অপশন আছে, আমরা লোগোতে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের লোগোটাকে দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের লোগো, এই লোগোটাকে আমরা এখানে আপলোড করে দেবো, সেভ। তো আমাদের লোগো চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের কভার, আমি ইমেজটাকে ডিলিট করে দেই, দরকার নাই। আর এটা হচ্ছে আমাদের কভার। তো আমি হচ্ছে আমাদের যে কভারটা আছে, এই কভারটা এখানে অ্যাড করে দিচ্ছি, ফেসবুকের কভারটা। এটা হচ্ছে আমাদেরকে দেখাবে, যেমন কেউ সার্চ করবে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট লেখা, তখন দেখাবে এটা পেন্ডিং এ আছে। তো থাকলো, আরো চাইলে অ্যাড করতে পারবো ফটো। পারফরমেন্স, এখানে হচ্ছে যেমন ফেসবুকে বা ইউটিউবের আমরা ভিডিও ছাড়লে অ্যানালিটিক্স দেখতে পারি, বা ওয়েবসাইটের অ্যানালিটিক্স আমরা পারফরমেন্স দেখতে পারি গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোলে। ওরকম ভাবে আমরা এখানে পারফরমেন্স গুলো দেখতে পারবো, কেমন ক্লিক ইমপ্রেশন আসতেছে। তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যদি আমাদের এই গুগল মাই বিজনেসটাকে এই গুগলে অ্যাড দিতে চাই, তাহলে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে গুগল অ্যাডে নিয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো। এডিট প্রোডাক্ট, আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট গুলো আমি এখান থেকে এডিট করতে পারবো, অ্যাড করতে পারবো। মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্টের নাম দিতে পারবো, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারবো, এবং এটার ইউআরএল ও দিতে পারবো ল্যান্ডিং পেজে। তো আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, যেমন ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে যদি ফেরত আসি, একটা প্রোডাক্ট এখানে আপলোড করি, এটা হচ্ছে এসইও মাস্টার ক্লাস, এটা আমাদের একটা প্রোডাক্ট। তো আমরা এটা নিলাম, প্রোডাক্টের নাম যে এসইও মাস্টার ক্লাস। তারপর এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার সিলেক্ট ক্যাটাগরি, আমরা হচ্ছে এখান থেকে একটা ক্রিয়েট করব ক্যাটাগরি, সেটা হচ্ছে কোর্স। তো এটা হচ্ছে আমাদের কোর্স, আমরা তৈরি করলাম, এন্টার দিই। এন্ড প্রাইস কত, প্রাইস হচ্ছে 10,000 টাকা। তারপরে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, তো আমরা একটু প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে আসবো।
এই যে আছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, কেন এই কাজটা করবেন হাবিজাবি। তো ডেসক্রিপশনটা এত বড় নিবে না, মেবি 1000 ওয়ার্ড আছে, দেখি নিয়ে নিতে পারে। হ্যাঁ, নিয়ে নিছে সব, অপশনাল। তারপরে হচ্ছে প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। তো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এসইও মাস্টার ক্লাস, যেটা গুগলে র্যাঙ্ক করবে, মানুষ দেখতে পারবে। নিয়ে নিলাম। তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করব। আর এখানে একটা ইমেজ আমি দিতে পারবো, যে ইমেজটা হচ্ছে এইখানে দেওয়া আছে কোর্সে। এটাকে আমি একটু ডাউনলোড করি এখান থেকেই, এখানে দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমি আপলোডে এবং ডাউনলোডে দিয়ে দিলাম। প্রোডাক্ট আপলোড হয়ে গেল, এখান থেকে পাবলিশ। তো your product is being added, নেক্সট আরো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। তো এইভাবে আমরা প্রোডাক্ট গুলাকে কিন্তু অ্যাড করতে পারবো, যেটা আমাদের ওয়েবসাইট যখন এটা প্রসেসিং শেষ হয়ে যাবে তখন এই প্রোডাক্ট গুলো আমাদের এখানে দেখতে পাবে, এবং যে কেউ এখান থেকে গুগল থেকে পারচেস করতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে এডিট সার্ভিস। আমাদের যদি কোনো সার্ভিস থাকে, সার্ভিস গুলো যেমন এসইও কোর্স, মার্কেটিং ক্লায়েন্ট এখানে অ্যাড করতে যাবে, এখানে আরো কিছু সার্ভিস আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, বুকিং, ধরেন আমাদের এটা যদি ট্রাভেল এজেন্সি হইতো বা কোনো হসপিটাল হইতো, তাইলে পরে হচ্ছে মানুষ বুকিং দিতে পারতো গুগল অ্যাড গুগল মাই বিজনেস এর মাধ্যমে, সেখান থেকে এখান থেকে বুকিং এ আসতে পারতো। বুকিং এখান থেকে আমার ভেরিফিকেশন শেষ হয় নাই। কোশ্চেন অ্যান্সার, এখানে আমাদের কোনো কোশ্চেন অ্যান্সার এফএকিউ অ্যাড করে রাখলে সেটা সাথে পড়তে পারবে, এটা ভেরিফিকেশন শেষ হলে আমরা দিতে পারবো। আর এনি আপডেট, আমরা যদি কোনো ধরনের আপডেট দিতে চাই, কোনো অফার প্রমোট করতে চাই বা কোনো ইভেন্ট অ্যাড করতে চাই, অনুষ্ঠান, এখান থেকে আমরা করতে পারবো। এটা ভেরিফিকেশন কমপ্লিট হলে এটা দিতে পারবো। থ্রি ডটে ক্লিক করলে এখানে হচ্ছে বিজনেস প্রোফাইল সেটিং, এখান থেকে আমরা পিপল অ্যাক্সেস, আমরা যদি অন্য কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই, যে হিরণ্ময় ভাই আমার এটা হচ্ছে আমার গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমরা হচ্ছে ই করো, মানে এডিট করো বা অপটিমাইজ করো বা ম্যানেজ করো, তাহলে এখান থেকে অ্যাডে ক্লিক করে এখানে ভাইয়ের ইমেলটা দিয়ে দিয়ে এখান থেকে ওনার দিব না ম্যানেজার দিব, ম্যানেজার দিয়ে ইনভাইট করলে তার কাছে ইনভাইট যাবে, সে হচ্ছে এটা অ্যাক্সেস পাবে এবং সে এটাকে এডিট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে এবং অপটিমাইজ করতে পারবে। নোটিফিকেশনে হচ্ছে আমরা গেলে আমরা নোটিফিকেশন গুলো দেখতে চাই কিনা, এটা আমরা টিকসিন অফ অন করতে পারবো, যে ধরেন কাস্টমার মেসেজ করলে আমার কাছে নোটিফিকেশন আসবে কিনা, কাস্টমার রিভিউ দিলে আসবে কিনা, কাস্টমার কোশ্চেন আনসার গুলো আসবে কিনা, বুকিং দিলে আসবে কিনা, কোড ফটো বিজনেস হেল্প গুলো আসবে, এটা আমরা অ্যাড করে রাখবো। তারপরে হচ্ছে অ্যাড নিউ বিজনেস, আর একটা যদি আমি হচ্ছে এখন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই একই জিমেলের আন্ডারে, তাহলে এখানে আমি আর একটা ক্রিয়েট করতে পারবো, সেটা একটু আগে করলাম। আচ্ছা, তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে হেল্প এন্ড সাপোর্ট, কোন ধরনের হচ্ছে মানে ইওর বিজনেস প্রোফাইল, এখানে ক্লিক করলে আমাদের বিজনেস প্রোফাইলটা দেখতে পারবো। এটা হচ্ছে আগের ছিল নট ভিজিবল, এটা নট ভিজিবল এখনো পর্যন্ত এটা কি হয় নাই, এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই, হইলে আমি দেখতে পারবো ইওর এসে গেলে। এবং হেল্প এন্ড সাপোর্ট, কোনো ধরনের প্রবলেম যদি হয় আমাদের গুগল মাই বিজনেসে, তাহলে আমরা এখান থেকে সাপোর্ট নিতে পারবো। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কোনো ফিডব্যাক যদি থাকে তাহলে দেওয়ার মতো রিভিউ বা কিছু রেটিং, এটা দিতে পারবো। টার্মস এন্ড সার্ভিস গুলো আমরা এখান থেকে পড়তে পারবো। তো এইটা হচ্ছে আসলে গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন বা পুরো প্রসেসটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিয়ারলি। এবং কারো কোনো প্রশ্ন আছে কি, যে কিভাবে একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অপটিমাইজ করতে হয়? এনি কোশ্চেন কারো? কোশ্চেন নাই, কিন্তু ভেরিফাই হলেই হলো। এটি হচ্ছে প্রবলেম, বাস্তবিক পক্ষে বর্তমানে ভেরিফাই করাটা অনেক টাফ, যেটা মেসেজ আসে না। তো আমার তো দেখলেন মেসেজটা চলে আসছে দেওয়ার সাথে সাথে আমি করে ফেললাম, 5 দিন সময় নিচ্ছে প্রসেসিং এর, 5 দিনের মধ্যে ওরা ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবে, দ্যাটস ইট, আর কিছু না। এবং তারপরে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এবং বর্তমানে সবচেয়ে বেশি সমস্যাটা ফেস করতে হচ্ছে, এবং আমি ওই দিনকে আপওয়ার্কে অনেকগুলো কাজ দেখলাম, যে আপনার গুগল মাই বিজনেস ভেরিফিকেশন করার জন্য মানে বায়াররা করতে পারতেছে না, এইটার জন্য শুধু লোক হায়ার করতেছে, যে তুমি কি আমাকে গুগল মাই বিজনেসটা ভেরিফাই করে দিতে পারবা কিনা। এবং আমি অনেক মানে ইউটিউব ভিডিও বা মেন্টরের সাথে কথা বলা ট্রাই করলাম, যেটা কি মানে ব্যাকিং মানে বাইপাস কোনোভাবে করা যায় কিনা। আসলে এরকম কোনো বাইপাসের সূত্র আমি খুঁজে পেলাম না, যে এই যে সলিউশন, একটাই সলিউশন আছে ওদের, ওই যে দ্বিতীয় পদ্ধতি বিজনেস ভেরিফিকেশন, যেখানে আপনার কিছু জিনিসপাতি লাগবে, যেটা হয় যেটা না হয় ওটা একবার হয় না, হ্যাঁ এরকম আর কি। সেটাই। এখন ওইটা হচ্ছে আপনি হচ্ছে বিজনেস ভেরিফিকেশন করতে পারেন ভিডিও কলের মাধ্যমে, সেটা হচ্ছে যে
আপনার কিছু এই কার্ড থাকতে হবে, ওই যে ভিজিটিং কার্ড, আপনার পণ্য থাকতে হবে, আপনার মনে করেন ব্রোশিওর থাকতে হবে, এরকম বিভিন্ন আপনার একটা বিজনেসের যে এলিমেন্ট গুলো থাকে এই এলিমেন্ট গুলো যদি থাকে এবং ভিডিওতে যদি আপনি এগুলোকে দেখাইতে পারেন, বা আপনি যে ইনফরমেশন গুলো আপনার এই সাইটে দিচ্ছেন এইটার সাথে যদি ওইগুলো ম্যাচ করে তাহলে এটা ভেরিফিকেশন হবে। মানে যেহেতু নামটাই হচ্ছে গুগল মাই বিজনেস, আপনার বিজনেস ভেরিফিকেশন, ওর কারণে ওরা হয়তো এখন বর্তমানে আসলে পিন মানে মোবাইল ফোন নাম্বার ভেরিফিকেশনটা উঠাইয়া আস্তে আস্তে সরাসরি নিয়ে যাইতেছে হচ্ছে ওদের বিজনেস ভেরিফিকেশনে। তো যার কারণে একটা সময় হয়তো আমরা পিন দেওয়ার করতেই পারবো না, মানে মোবাইলের এসএমএস দিয়া ওই বিজনেস ভেরিফিকেশনটা করতেই হবে। তো এইগুলো এক সময় অনেক দাম হবে বুঝছেন। চাইলে আপনারা এখন যদি মোবাইল দিয়ে ভেরিফিকেশন করা যায়, এরকম অ্যাকাউন্ট যদি এখন ক্রিয়েট করে রাখতে পারেন বুদ্ধিমানের মতো অনেকগুলো ইমেইলে, দেখবেন এক সময় এইগুলো বিক্রি করতে পারেন অনেক হিউজ দামে, কারণ একটা সময় এইগুলো মানুষ করতে পারবে না ওই বিজনেস ভেরিফিকেশন ছাড়া। তখন আপনি এগুলো বিক্রি করতে পারবেন, আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন তাদেরকে ফুল ওনার, এবং তারা কিন্তু তখন এটা তাদের বিজনেস এডিট যেহেতু করা যায়, এডিট করে কিন্তু তারা কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইগুলা এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে অনেক বেশি পরিমাণে এগুলা করে রাখা, এবং পরবর্তীতে এটা বিশাল একটা ডিমান্ড হবে, তখন এগুলো বিক্রি করতে পারবেন আপনি অনেক টাকায়। আচ্ছা, আজকে ক্লাসে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুগলের সাইটেশন কিভাবে তৈরি করতে হয়, মানে যে পিন করে কিভাবে গুগলে, ওইটা নিয়ে কথা বলবো। তো আশা করি আপনারা সামনে ক্লাসটা করবেন। অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের সবাই একটা করে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করে সাবমিট করবেন যে ভাই আমি যে করতে পারছি বা আমার পিন ভেরিফিকেশনটা হয়েছে। তো এইটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আশা করছি আপনারা দ্রুত অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। দেখেন কোর্সের শেষের দিকে অনেক স্টুডেন্ট হয়তো এখন ক্লাস করে না, বা অনেকে অলসতা হয়ে গেছে, বা অনেক গ্যাপের কারণে অনেকে হচ্ছে মোটিভেশন হারাই ফেলছে, বা যেটা সচরাচর হয় প্রথম প্রথম যত স্টুডেন্ট থাকে আমাদের ক্লাসটা 3 দিন দিয়ে দেন বলতেছি, একটু শেষ হয়ে যাক। এইটা করাটাই বেটার হবে আমার মনে হয়, কারণ আপনার যে কয়জন আসলে করার মতো তারা এখন আছে না, তারা করতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে রেগুলার তাড়াতাড়ি ক্লাস গুলো করে তারপরে আর বেশি ক্লাস নাই আপনার সেই ই কমার্স হিসেবে কয়েকটা ক্লাস হবে, ধরেন আর একটা সাইট আসেনি ক্লাস হবে, ই কমার্স হিসেবে 2টা ক্লাস হলো, তাহলে হচ্ছে আমাদের স্কিল শেষ। তারপরে যে আমরা আলোচনা করবো এবার আপওয়ার্ড আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং, যাতে আপনারা ইনকাম করতে পারেন এই এসইও থেকে। এবার লাস্টে একটা ওভারভিউ দিব যে ফুল কিওয়ার্ড রিসার্চ, অডিট, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল, ই কমার্স, পুরো একটা ওভারভিউ একটা ক্লাস হবে, যাতে সব জিনিসগুলো আপনারা রিক্যাপ করে নিতে পারেন। অনেকদিন ক্লাস করলেন হয়তো অনেক কিছু মনে আছে, অনেক কিছু মনে নাই, তো একটা রিক্যাপ ক্লাস করে দিলে তাহলে আপনারা সহজেই হচ্ছে সব জিনিসগুলো আবার নতুন করে ধরতে পারবেন। এবং তারপরে ফাইবার, আপওয়ার্কের, আউট অফ মার্কেট প্লেসে ক্লাস করাইলে আপনারা ইজিলি মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন, যেটা আপনাদের সবার এবং আপনাদের ইচ্ছা। তো আশা করছি ভালো বেটার কিছু করবেন। তো আশাহত হবেন না, ক্লাসগুলো রেগুলার করবেন এবং অ্যাসাইনমেন্ট জমা দিবেন, এবং খুব দ্রুতই আমাদের এই কোর্সটা শেষ হবে ইনশাআল্লাহ। তো সবার সাথে সামনে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।